হ্যালো ফ্রেন্ডস, কী খবর সবার? তো অনেক দিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে বগউড অথবা ড্রিফটউড। এক কথায় যেই কাঠগুলো আপনারা আপনাদের অ্যাকুরিয়ামে ইউজ করতে পারবেন ডেকোরেশনের জন্য। সো এই বগউড অথবা ড্রিফটউড অথবা এই কাঠ কোথায় পাবো, কিভাবে পাবো, কোন জায়গা থেকে সংগ্রহ করব স্বল্প খরচে। সো ফার্স্টে বলে রাখি, যদি আপনি কাটাবন অথবা আমাদের অনলাইন অনেক শপ আছে, বাজ অথবা এই টাইপের অনেকগুলা আমাদের গ্রুপ আছে, এই গ্রুপগুলো থেকে আপনি সংগ্রহ করতে যান। প্রত্যেকটা ড্রিফটউডের প্রাইস হবে 100 থেকে 400, 500, 700, 1000, 1500 টাকা। একটু এক্সপেন্সিভ উডগুলা, বাট আপনি যদি একটু ব্রেন খাটান আপনি খুব ইজিলি পেয়ে যাবেন এগুলো, যে কাজটা আমি করেছি অলরেডি। সো আমি খোঁজাখুঁজি স্টার্ট করি, এবং খোঁজার ক্ষেত্রে যে কয়েকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে, সবচেয়ে ভালো হয় যদি কাঠটা ন্যাচারাল ওয়েতেই অলরেডি প্রসেস হয়ে যায়। লাইক অনেক জায়গায় দেখবেন পুকুরের পাশে অথবা খাল বিল নদীর পাশে গাছগুলো থাকে, গাছগুলো কেটে ফেলা হয়। কেটে ফেলার পর কিন্তু গাছের যে গোড়াটা থাকে সেটা তোলা হয় না। পুকুরের সাইডে যে গাছগুলো কাটা হয় সেগুলোর গোড়াটা কিন্তু তোলা হয় না। সেগুলা বছরের পর বছর পানির নিচেই থাকে পুকুরের সাইড দিয়ে। পুকুরের পানি কিন্তু এখন অনেক কম, যেহেতু শীতকাল। সো খুব ইজিলি আপনি ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। যে কাজটা আমি করেছি, আমি ওখান থেকে সংগ্রহ করেছি। তো আমি যেখান থেকে কাঠগুলো সংগ্রহ করেছি সেই জায়গাটার ভিডিও আমি আপনাদেরকে দিব, বাট আনফর্চুনেটলি আমার কাছে এখন নাই ভিডিওটা। আমি ক্যামেরার মেমোরি কার্ডটা রেখে এসেছি, সো এর জন্য আমার এই স্লাইড করে দেখাতে হচ্ছে। এই ভিডিওটা আমি 2 দিনের ভিতরে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি পোস্ট করে দিব। গ্রুপের লিঙ্কটা আপনার এখন ডেসক্রিপশনে পাবেন, এবং আমি এই উপরে দেখতে পাচ্ছেন এখন লিঙ্কটা ভাসছে। এই লিঙ্কে গেলে আপনি আমাদের গ্রুপ পেয়ে যাবেন, গ্রুপে অ্যাড হয়ে যাবেন। অ্যাপ্রুভ করে দিব আমি 1-2 মিনিটের মধ্যে। অ্যাপ্রুভ করার পর আপনি একটু যদি অ্যাক্টিভ থাকেন, আপনি 2 দিনের মধ্যে সেখানে ভিডিওটা পাবেন যে আমি কোথা থেকে সংগ্রহ করেছি। সো এই কাঠগুলা কেন? এর কারণ হচ্ছে এরা বছরের পর বছর পানির নিচেই থাকে, এবং এগুলোতে যদি কোনো টক্সিক কেমিক্যাল থেকে থাকে অথবা কোনো প্রকার জিনিস থাকে যেটা পানির জন্য ক্ষতিকর, সেটা অলরেডি ওখান থেকে চলে গিয়েছে। সো খেয়াল রাখবেন, মাথায় রাখবেন, সবচেয়ে ভালো হয় যদি অলরেডি পচে যাওয়া এবং অলরেডি প্রসেসড একটা ড্রিফটউড আপনি সংগ্রহ করতে পারেন। ফার্স্ট অফ অল এটা মাথায় রাখবেন, তাহলে আপনার কাজ অর্ধেক অলরেডি হয়ে গিয়েছে। আর যদি আপনি সেটা না পারেন, সেক্ষেত্রে আপনার কয়েকটা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল কাঠ জোগাড় করবেন, ভালো একটা শেপের, ন্যাচারাল যে শেপগুলো থাকে ওই শেপের কাঠ জোগাড় করবেন। এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি গাছটা মরা গাছ হয়ে থাকে, লাইক মরে গিয়েছে গাছটা, লাইক বসুন্ধরার ভিতরে অনেক গাছ আছে মরা, এই গাছগুলো যদি জোগাড় করতে পারেন তাহলে তো আরও ভালো। আর তাও যদি না পারেন, যদি কাঁচা কাঠ হয়, আপনি যদি গাছ থেকে কেটে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার একটু টাইম লাগবে। আপনাকে সেটা রোদে শুকাতে হবে, আর এরপর আপনাকে সেটা পানিতে চুবিয়ে রাখতে হবে অথবা বয়েল করতে হবে। এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত কাঠ পাবেন। এবং মনে রাখবেন, যতদিন পর্যন্ত পানিতে যদি চুবিয়ে রাখেন, যতদিন পর্যন্ত আপনি ক্লিয়ার পানি পাচ্ছেন না, মানে আপনি কাঠটা চুবিয়ে রেখেছেন, এরপরে পানি চেঞ্জ করলেন, 3-4 বার চেঞ্জ করলেন, 10 বার চেঞ্জ করলেন, এরপরে দেখলেন যে পানিটা আপনি যেরকম দিয়েছিলেন কোয়ালিটিটা ওই রকমই আছে, কালার চেঞ্জ হয়নি, কোনো রকম ফেনা ঠেনা কিচ্ছু হয়নি, লাইক পানি একদম যেরকম ট্রান্সপারেন্ট ছিল, ক্লিয়ার ছিল, ওরকম ক্লিয়ার আছে, ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই কাঠটা এখন উপযোগী। এই প্রসেসটা একটু ফাস্ট যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনাকে বয়েল করতে হবে কাঠটা বয়েল করে নিলে সেটার ভিতর থেকে খুব ইজিলি যেই কেমিক্যাল অথবা আপনার প্রাকৃতিকভাবে এই কাঠে যে রসগুলো থাকে অথবা যে উপাদানগুলো থাকে সেগুলো বের হয়ে যাবে। দেখবেন পানিটা লালচে অথবা গ্রিন কালার হয়ে গিয়েছে। চেঞ্জ করবেন, আবার বয়েল করবেন, চেঞ্জ করবেন, আবার বয়েল করবেন, এরকম করতে করতে আপনার একটা পর্যায়ে গিয়ে দেখবেন পানিটা একদম সাদাই থাকছে, মানে ট্রান্সপারেন্ট থাকছে, পানির যে কালার আর কি, সেটা আর চেঞ্জ হচ্ছে না। তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার কাঠটা পারফেক্টলি প্রিপেয়ার্ড হয়ে গেছে, এবং তখনই সেটা আপনি অ্যাকুয়ারিয়ামে দিতে পারবেন। বাট এরপরও ভালো হয় যদি আপনি আরও 3-4 দিন এটা পানিতে চুবিয়ে রাখেন। সো এই ছিল আজকের ভিডিও, এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আর আরও ডিটেইল ভিডিও দিব আমি বগউড নিয়ে, সেই ভিডিওটা আমি গ্রুপেও পোস্ট করবো। সো গ্রুপে অ্যাড হয়ে যাবেন, গ্রুপের লিঙ্কটা আমি আবারও দিয়ে দিলাম স্ক্রিনে, এখনই অ্যাড হয়ে যান। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করতে ভুলবেন না, আর লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনেও আছে। সো আমি আশা করব এখনই আপনারা অ্যাড হয়ে যাবেন। সো সেই পর্যন্ত ভালো থাকুন নেক্সট কোনো ভিডিওর জন্য, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো আমি অনেক আজকে পর্যন্তই রাখছি, গুড বাই।